ভোটের সময় বাংলার শীর্ষ আমলা ও পুলিশ অফিসাররা এবার কাজ করবেন অন্য রাজ্যে। তাদের ভিন রাজ্যে বিশেষ পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। বাংলার স্বরাষ্ট্র সচিব সহ বেশ কয়েকজন সিনিয়র আইএএস অফিসার এবং আইপিএস অফিসার তুলে নিল কমিশন। আগামী ৫ এবং ৬ ফেব্রুয়ারি তাদের ট্রেনিং দেওয়া হবে। সেই সংক্রান্ত চিঠিও এসেছে কমিশনের তরফে। কমিশন সূত্রে জানা গিয়েছে ১০ জন করে আইএএস এবং আইপিএস তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রকাশ মিনা ও অন্যান্য শীর্ষ আইএএস অফিসারদের। আইপিএস অফিসারদের মধ্যে তালিকায় রয়েছে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী এবং আসানসোল পুলিশ কমিশনারের নাম। জানা গিয়েছে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যগুলির কাছে বিশেষ পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক নিয়োগের জন্য আমলা ও পুলিশ কর্তাদের তালিকা চেয়েছিল কমিশন। বাংলা নাকি সেই তালিকা পাঠায়নি। সেই কারণে জাতীয় নির্বাচন কমিশন নিজে থেকেই আইপিএস ও আইএএস অফিসারদের তুলে নিয়েছে। এই নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক টানাপোড়েনও। বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় এক সংবাদ মাধ্যমে জানান, রাজ্য সাহায্য করেনি, তাই কমিশন কয়েকজনকে তুলে নিয়েছে। জাতীয় নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করার জন্য এই কাজ করেছে বলে তোপও দেখেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, জাতীয় নির্বাচন কমিশন বিজেপির দলদাস। বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নানা রকম কারচুপি ও অনৈতিক কাজ করে যাচ্ছে তারা। বিজেপির অনুকূলে যত রকম প্রভাবিত করা যায় সেই চেষ্টাও করে যাচ্ছে এই নির্বাচন কমিশন। উল্লেখ্য, এই সময় বাংলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলছে। শুনানি প্রক্রিয়া শেষ হলে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে, কিন্তু শোনা যাচ্ছে পিছিয়ে যেতে পারে সেই তারিখ। তবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরপরই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করা যেতে পারে বলেও অনুমান করা হচ্ছে। তবে শুধু বাংলায় নয়, নির্বাচন রয়েছে অসম, তামিলনাড়ু, কেরল, পুদুচেরিতেও বিধানসভা নির্বাচন। তার মাঝে অন্য রাজ্যগুলিতে বিশেষ পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগের জন্য বাংলার অফিসারদের তুলে নিল নির্বাচন কমিশন। হাই নিউজ নেটওয়ার্ক।